দোস্ত, তুই যে ঢাকাতে 1 মাস ধরে বেড়ে এলো, কি কি তোর ভাল লাগছে? তেমন খুব একটা ভালো লাগেনি, তবে একটা জিনিস আমার খুব ভালো লাগছে। আমি 1 মাস থাকে যেটি যেটি আমি টয়লেটে যা টয়লেট করছি, ওই টয়লেটের দেওয়ালও যা যা লেখা আসলো ওই লেখাগুলো দেখে আমার খুব ভালো লাগছে। মানে কি 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 লেখা দেখছু? প্রথম দিন এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলের টয়লেট গেছে টয়লেট করবে। টয়লেট করে যেই বসছি, বসার সাথে সাথে সামনে দিকে দেওয়ালত লেখা আছে, আপনার হাগু আপনার সম্পদ, দয়া করে কাজের জন্য ফেলে যাবেন না, পর্যাপ্ত পরিমাণ পানি ঢালুন। তারপর আরেক বিশ্ববিদ্যালয়ের চারুকলা ডিপার্টমেন্টের টয়লেটত গেছি, ঢুকতেই দেখি দরজাত লেখা আছে, আপনার ত্যাগকৃত মল কোনো শিল্পকর্ম লয় যে মানুষক দেখান লাগবে, তাই পর্যাপ্ত পরিমাণ পানি ঢালুন। তারপর তার আর কুটি কি দেখছু রে? ভালোই লাগিচ্ছে ক। তারপর আমি আরেক জায়গায় গেছি মুতার জন্য, মুতপার ঢুকে দেখি ওটি লেখা আছে, ও হে মহাজ্ঞানী মতিয়ালয় পানি। আমি আমার নিচে লিখে দিছি, আপনি না করলেও আমি পানি লেন হয়নি। তারপর সরকারি অফিসে তো একটা কামে গেছিল, কামত যে ওটা হাগা লাগছে, সে টয়লেটত গেছি টয়লেট করবার, বসতেই দেখি ওটা লেখা আছে, ভোগে নয় ত্যাগেই শান্তি। আমি আমার নিজে লিখে দিছি, ত্যাগে খালি শান্তি লয় ভাই, পৃথিবীর যদি দ্বিতীয় কোনো শান্তি থাকে, এই ত্যাগেই হচ্ছে দ্বিতীয় শান্তি। তারপর পুরান ঢাকায় এক টয়লেটে ঢুকছি মোতার জন্য, সেই চাপ লাগছে, আর টয়লেটের অবস্থাও খুবই খারাপ। যা দাঁড়িয়ে থাকে কেবল মো ঠিক তখনই শালা চোখত পড়ছে দেওয়ালত লেখা আছে, কুকুর খাড়ায় থাকে মতে। শালা দেখে মনটাই খারাপ হয়ে গেল, কি আর করবো, লাস্টে বসে থেকে মুতে আনো। তারপর গুলিস্তান এসে আর একটা পাবলিক টয়লেটে ঢুকছি, ঢুকে দেখি ওটি বসতেই লেখা আছে, ডানে দেখুন। আমি আমার ডানে তাকানো, ডানে তাকে দেখি ওটা আবার লেখা আছে, বামে তাকান। আমি আবার বামে তাকানো, আবার বামে লেখা আছে যে আপনি পিছনে তাকান। তারপর পিছনে তাকানো, পিছনে তাকাছি, আর ওটি লেখা আছে, এই মিয়া বৈশা এত মুসরা মুসরি করেন কেন, সোজা হয়ে কাজ সারেন। শালা গাঁত এমন আগ ধরলো বুঝছো। আমি আবার নিজ দিয়ে লিখে দিছি, মুসরা মুসরি না করলে ঠিক মতো বাড়ায় না। ওর থেকে গেছি একটা শপিং মল শপিং করবার যায় টয়লেট চাপছে, টয়লেট ঢুকছি, ঢুকে বসতেই দেখি চোখত পড়ছে আবার ওই দেওয়ালত লেখা আছে, যা আপনি ফেলে থয়ে যাচ্ছেন ওটা হচ্ছে একান্তই আপনার ব্যক্তিগত সম্পদ। যদি আপনার একান্ত হয়ে থাকে তাহলে সাথে করে নিয়ে যান, আর যদি না হয়ে থাকে তাহলে বদনা দিয়ে এক বদনা পানি ঢেলে যান। তারপর আমি আর একটা ভার্সিটিতে গেছি, যা ওটি টয়লেট চাপছে, তো ওটি নতুন কমোড লাগাছে বুঝছো। তো ওটিতে মনে করে আদি বাঙালি কমোড তো ব্যবহার করা ছাত্ররা ঠিক মতো ব্যবহার করা পারে না। তো এখন ওই কর্তৃপক্ষ খেয়াল করছে যে কমোড ঠিক মতো বসে পারে না অনেক ছাত্র। তো ওটি আবার লিখে দিছে ভিতরে যে আপনি যদি পা ঝুলিয়া বসিয়া আমার এই লেখাটা যদি ঠিক মতো পড়তে পারেন, তাহলে বুঝবো আপনি ঠিকভাবে বসে আছেন। সবচেয়ে আমার ভালো লাগছে একটা টয়লেটে ঢুকে, ওটি লেখা আছে, বিয়ে করা আর টয়লেট করা একই। বিয়ে করার আগে ছেলেরা চিন্তা করে কখন বিয়ে করবো, বিয়ে করার পর চিন্তা করে হাই কি বিপদপন্ন, কখন এর থেকে বাড়াবো। আর টয়লেট করা